আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ রুমের আহমদ। আজ আমি আপনাদের অটোকেটে কিভাবে একটি প্ল্যান স্টার্ট করতে হয়, অঙ্কন করতে হয় তা আমি দেখিয়ে দেব। ছোট্ট একটি প্ল্যান অঙ্কন করে দেখিয়ে দেব। অঙ্কন করার আগে এই পেজটায় আপনাকে লেয়ার সিলেক্ট করে নিতে হবে। লেয়ার সিলেক্ট করার জন্য লেয়ার কেন সিলেক্ট করবেন তা পরবর্তীতে বুঝতে পারবেন। অবশ্যই লেয়ার সিলেক্ট করেই অঙ্কন করবেন। তো লেয়ার সিলেক্ট করার জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে উপরে লেয়ারে ক্লিক করতে হবে। এই পেজটি ওপেন হবে। এটা আমি কিবোর্ড থেকে নিয়ে করতে পারেন। কিবোর্ড থেকে কমান্ড এল লিখে এন্টার প্রেস করতে হবে, তাহলে এই পেজটি ওপেন হবে। আবার দিকে দিচ্ছি এল এ এন্টার। এখানে উপরে এই যে মাউস রাখার পর নিউ লেয়ার দেখাচ্ছে, এখানে ক্লিক করে আপনি কতগুলি লেয়ার নিয়ে নেবেন ইচ্ছে মতো। লেয়ার কীভাবে নেবেন প্রতিটি আমি একটা দেখে দিয়েছি। টেক্সট আলাদা কালারও সিলেক্ট করে রাখছি। এভাবে অন্যগুলো সিলেক্ট করে রাখবেন। ওয়াল, ডোর, স্লাইডিং, উইন্ডো, কলাম সবগুলো লিখে নেবেন। তো ফার্স্ট আমি ওয়াল দিয়ে লিখে নিলাম। লেয়ার অবশ্যই নিয়ে লেয়ার কাজ শুরু করবেন। যদি লেয়ার না নিয়ে কাজ শুরু করেন তাহলে পরবর্তীতে সমস্যা হবে, তাই লেয়ার নিয়ে নেবেন। তার আগে আরেকটা কথা, এই পেজটায় আপনাকে ইউনিটস এবং ডাইমেনশন স্টাইল সেটিং করে নেবেন। ইউনিটস এবং ডাইমেনশন স্টাইল সেটিং করার জন্য আমার আরও একটি ভিডিও আছে, অটোক্যাড ড্রয়িং ইউনিটস এবং ডাইমেনশন স্টাইল সেটিং, ওইটা দেখে নেবেন। প্রতিটা লেয়ার লিখে লেয়ারের নাম দিয়ে দিবেন এবং কালার সিলেক্ট করে নেবেন। আপনার ইচ্ছে মতো কালার সিলেক্ট করে নেবেন। কলাম, প্রতিটি লেয়ারে আলাদা আলাদা কালার সিলেক্ট করে নেবেন ইচ্ছে মতো আপনার। যেহেতু উইন্ডো আজকাল বেশি ব্যবহৃত হয় না, স্লাইডিং ব্যবহৃত হয়, তাই আমি উইন্ডোর কালার দিলাম না, স্লাইডিং দেবো। আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, উইন্ডো দিতে পারেন, ফ্যান লাইট, স্টেয়ার, লেয়ার বক্সের কালার বক্সের উপরে ক্লিক করলেই বক্সটি এই পেজটি ওপেন হবে। এখন ওকে দিয়ে বেরিয়ে আসেন। এখন আমি স্টার্ট করতে পারেন ড্রয়িং। আপনি তার আগে সেভ করে নেবেন। উপরে সেভ বাটনে যে সেভ আছে, সেভ বাটনে সেভ করে ক্লিক করে সেভ হয়ে যাবে। আবার কিবোর্ডে কন্ট্রোল এস প্রেস করলে এটি পেজেই সেভ হবে। তারপরে এই বক্স থেকে আপনি ওয়াল সিলেক্ট করে নেবেন। কাজ করার আগে এই বক্সে অবশ্যই কি কোন কাজ করছেন তা সিলেক্ট করে নেবেন। তারপর লাইন কমান্ড নিয়ে আপনি কাজ করতে পারেন, আবার কনস্ট্রাকশন লাইন নিয়েও কাজ করতে পারেন। লাইন কমান্ড নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে অর্থ মোড অন করে নেবেন। অর্থ মোড যদি অফ থাকে তাহলে লাইন কমান্ড নিলে দেখুন লাইন আঁকা বাঁকা হয়ে যাবে। তাই লাইন কমান্ড নিলে অবশ্যই আপনাকে অর্থ মোড অন করতে হবে। এখান থেকে অর্থ মোড অন করতে পারেন, আবার কিবোর্ড থেকে F8 প্রেস করে অর্থ মোড অন করতে পারেন। আমি কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে কাজ করব, তাই কনস্ট্রাকশন লাইন দেখিয়ে দিচ্ছি। কনস্ট্রাকশন লাইন নেওয়ার জন্য XL লিখে এন্টার প্রেস করবেন, তারপর H এন্টার, হরিজেন্টাল লাইন, আবার XL এন্টার, ভার্টিক্যাল V এন্টার, ওকে। এবার আমার এই লাইন সিলেক্ট করে ওই পাশের লাইন ডিলিট করে দেবো। তার জন্য TR একটা এন্টার দেবো, দুটো এন্টার না। তা সিলেক্ট এন্টার, আবার এন্টার, দেন সিলেক্ট, ডিলিট করবেন।
সরি হয় আমার নেই, টিআর একটা এন্টার, সিলেক্ট অবজেক্ট, ডিলিট, এন্টার দিয়ে তারপর ডিলিট দিবেন। এখন আপনি অফসেট নিয়ে নেবেন, ও এন্টার, 5 এন্টার, 5 ইঞ্চি দেওয়াল তাই 5 এন্টার, ভিতরের দিকে ক্লোজ করবেন, জুম করে নিই। আমি এদিকে রুম বাড়াবো তাই 11 ফিট 5 ইঞ্চি, অফসেট এন্টার, 11 5 ইঞ্চি, এন্টার, ডাবল এন্টার, 5 এন্টার। আবার স্টেয়ার রুমের জন্য 8 ফিট 8 এন্টার, অফসেট 8 এন্টার দিয়ে দেবো। ওই সবসময় এক পাশে যেদিকে দিবেন এক পাশে দিবেন, লাইন নেবেন, ডাবল এন্টার, 5 এন্টার। আবার এই পাশে আমি একই রুম দিব, 11 ফিট 5 ইঞ্চি, তাই অফসেট এন্টার, 11 ফিট 5 ইঞ্চি, 11 ফিট 5 ইঞ্চ, এন্টার। ওই পাশে লাইন সিলেক্ট, দেন এন্টার, ওকে, ডাবল এন্টার, 5 এন্টার। এখন আমার এই পাশের লাইনটি ট্রিম করে নেব, তারপর টিআর একটা এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, দেন সিলেক্ট, ওকে, ডিলিট। তারপর এই পাশে আমি রুম নেব, অফসেট এন্টার, 11 ফিট, এন্টার, ডাবল এন্টার, 5 এন্টার। আমি স্টেয়ার রুমের লাইন ট্রিম করে নেব, টিআর, ডাবল এন্টার, ওকে। তাহলে এই দুই লাইন আমার দরকার নেই, তাই আমি টিআর একটা এন্টার দিয়ে এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, এই দুটো লাইন ডিলিট, ওকে। তারপর আমি এদিকে বাথরুমের জন্য অফসেট নিয়ে নেব, বাথরুমের জন্য এই পাশে সেম। আমি মিরর নিয়ে করতে পারি, বাট মিরর না, সহজভাবে দেখানোর জন্য আমি করে দেখাবো, সরি। অফসেট এন্টার, 5 এন্টার, 5 ফিট, কিন্তু ফিট চিহ্ন দিয়ে দিতে হবে আপনাকে। ইউনিটসে যদি ইঞ্চি সিলেক্ট করেন তাহলে ইঞ্চি দিতে হবে না, কিন্তু ফিট চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর আমি নিচের দিকে আরও একটি বাথরুম এবং এপাশে কিচেন করে নেব। এখানে বাথরুম 6 ফিট, এখানে কিচেন 6 ফিট থাকবে, তাই অফসেট এন্টার, 6 ফিট, এন্টার, সিলেক্ট অবজেক্ট, ট্রিম, ডাবল এন্টার, 5 এন্টার। অফসেট নিলে আপনাকে বারবার অফসেট নিতে পারেন, ডাবল এন্টার দিলে অফসেট চলে আসবে। ওকে, এদিকে লাইন নিব 6 ফিট, এদিকে বাথরুমের জন্য 6 ফিট, উপরে বাথরুমের জন্য অফসেট এন্টার, 6 ফিট, এন্টার, ক্লিক অবজেক্ট, ভিতরে লাইন সিলেক্ট করবেন, ভিতরের দিকে পুশ করবেন, ডাবল এন্টার, 5 এন্টার। টিআর একটা এন্টার। আমার এই দুইটা লাইন 6 ফিট 6 ফিট থাকবে এটা, তাই এই লাইন সিলেক্ট, উপরের লাইন সিলেক্ট, তারপর ট্রিম, এন্টার দিয়ে ট্রিম করবেন। সিলেক্ট করে ট্রিম করলে অবশ্যই আপনাকে টিআর একটা এন্টার দিবেন। এই লাইনে আমার কিচেন রুম বড় থাকবে, তাই শুধু ওই পরের লাইন রাখবো বাথরুমের জন্য, বাকি ডিলিট, ট্রিম, 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 সরি এটা ট্রিম করবো না। এখানে কিচেন আমি 7 ফিট রাখবো, তাই অফসেট এন্টার, 7 ফিট, এন্টার, ভিতরের লাইন সিলেক্ট, ডাবল এন্টার, 5 এন্টার, 5 এন্টার, ওকে। এখন টিআর, ট্রিম কমান্ড নেমে ডিলিট করে দেবো। টিআর একটা এন্টার,
এই পাশের লাইন সিলেক্ট, এই পাশের লাইন সিলেক্ট, তারপরে ডিলিট। ওকে, টিআর ডাবল এন্টার। ওকে, আমি এই পাশে একটা দুটো রুম দিব 12 ফিট, তাই অফসেট নিয়ে নেব 12 ফিট নিচের দিকে। অফসেট এন্টার, 12 ফিট এন্টার, ডাবল এন্টার, 5 এন্টার। এখানে দুটো লাইন জয়েন করে নেব, তারপরে জে এন্টার, উপর লাইন সিলেক্ট, উপর লাইন সিলেক্ট, এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার। তারপর আমার নিচের দু লাইন দরকার নেই, তাই আমি দু লাইন টিম করে নেব। সিলেক্ট করে টিম করব, টিআর একটা এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার দিয়ে ক্লিক করব। এখানে আপনি লাইন নিয়েও করতে পারেন, আবার এক্সটেন্ড নিয়েও করতে পারেন। আমি এক্সটেন্ড কমান্ডের শেখার জন্য এক্সটেন্ড নিয়ে দেখাচ্ছি। এক্সটেন্ড কমান্ড, EX লিখে এন্টার প্রেস করে নিচের লাইন সিলেক্ট করবেন, তারপর উপরে গিয়ে এই দুটো লাইন সিলেক্ট, এই দুটো লাইন সিলেক্ট, তারপর টিআর ডাবল এন্টার দিয়ে মধ্যখান ডিলিট, ট্রিম করে নেবেন। আমার মোটামুটি হয়ে গেছে কাজ। এখন আপনি সম্পূর্ণ জয়েন্ট ট্রিম করে নেবেন, টিআর ডাবল এন্টার দিয়ে ট্রিম করে নেবেন। খেয়াল করে জুম করে ট্রিম করতে হবে, এক পাশ থেকে কাজ করবেন, টিআর ডাবল এন্টার, ট্রিম করেন। আমি কিবোর্ড সরিয়ে নিছি, কিবোর্ডের আওয়াজ বেশি আসে তাই কিবোর্ডটা সরিয়ে নিছি। অবশ্যই আপনাদেরকে জুম করে খেয়াল করে জয়েন্টগুলো ট্রিম করতে হবে যাতে থেকে না যায়। এক পাশ থেকে কাজ করবেন। আমি ধাপে ধাপে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ধাপে ধাপে নেক্সট ভিডিওতে পরবর্তী স্টেয়ার কীভাবে অঙ্কন করতে হয় তা দেখিয়ে দেব। উইন্ডো, স্লাইডিং, ডোর সব কিছু অঙ্কন করা দেখিয়ে দেব। অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। অটোক্যাডের ফুল কোর্সটাই ধাপে ধাপে করে দেখাবো, নিশ্চয়ই সাথে থাকবেন। ভালো করে দেখে নেবেন যাতে জয়েন্ট না থেকে যায়। আপনি এখানে বারান্দা দিতে চাইলে বারান্দা দিতে পারেন, তার জন্য লাইন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট লাইনের উপরে ক্লিক করে লাইনে এক পাশে ধরে 3 ফিট 5 ইঞ্চি দিলাম, যেহেতু আমার 5 ইঞ্চি দেওয়াল আছে তাই 3 ফিট বাড়তি, 3 ফিট 5 ইঞ্চ, 3 ফিট 5 ইঞ্চ, এন্টার। থ্রি ফিট 5 ইঞ্চ, এন্টার। অবশ্যই লাইন সিলেক্ট করে যদি এরকম নেন তাহলে আঁকা বাঁকা করে দেবেন না, মাউস যেদিকে লাইন নেবেন ওইদিকে মাউস রাখবেন, সোজা নিতে হবে, তাহলেই, যদি আঁকা বাঁকা রাখেন তাহলে আঁকা বাঁকা হয়ে যাবে লাইন। 3 ফিট 5 ইঞ্চ, ওকে, এন্টার। তারপর এখানে লাইন নিয়ে অফসেট নিয়ে নেবেন 5 ইঞ্চ ভিতরের দিকে। এখন জয়েন্টগুলো ট্রিম করে নেন। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো এই থাকুক। নেক্সট ভিডিওতে পরবর্তী কাজ দেখিয়ে দেব, অবশ্যই সাথে থাকবেন। আর পেজটা অবশ্যই সেভ করে নেবেন,
সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। আবার কন্ট্রোল+H, চাপলেই এই পেজটা সেভ হয়ে যাবে। সেভ বাটন এই যে উপরে আছে সেভ বাটন, এখানে ক্লিক করলেই পেজটা সেভ হয়ে যাবে। আবার কন্ট্রোল চেপে S প্রেস করলেই এই পেজটা সেভ হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।